নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বেগুনের একটা ভিন্ন ধরনের রেসিপি করে দেখাবো। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে এই রেসিপিটা একদম জমে যাবে। নিরামিষ দিনে আমরা অনেক সময় ভেবে পাই না যে কী রেসিপি করব। তখন যদি ঘরে বেগুন থাকে তাহলে বাড়িতে আপনারা তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটা। তাহলে চলুন বন্ধুরা, কিরমভাবে করি করে দেখানো যাক। এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এবারে বেগুনটা কিভাবে কাটবো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি মধ্যিখান থেকে ফালিটা করলাম, তাতে আমার কাটতে সুবিধা হবে। আর গোল গোল চাকা চাকা যেরকম পিস হয় সেরকমভাবে কেটে নেব। বেশি কিন্তু পাতলা করে কাটবেন না, একটু মোটা করে কাটবেন পিসটা। আমি দেখিয়ে দিচ্ছি যেইভাবে, ঠিক সেইভাবেই কিন্তু আপনারা কাটবেন। এই যে আমার কিন্তু সবগুলি কাটা হয়ে গেছে বেগুন, দেখুন। এবারে আমি বেগুনটাকে একটা বাটিতে জলের মধ্যে কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে কি হবে, বেগুনের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে। 10 মিনিট আমি বেগুনটাকে রেখে দিই। ততক্ষণ আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, কিছু মশলা বেটে নেব। এখানে প্রথমে আমি নিয়ে নিলাম 4 ইঞ্চি মতো আদার টুকরো। যতটা বেগুন হবে ততটা অনুসারে নেবেন, আর ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন। আমি দিয়ে দিলাম আধখানা করে কেটে 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা, আর দিয়ে দেব ছোট 1 বাটি নারকেল কুচো। এটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন। এবারে আমি একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি 10 মিনিট বাদে ফিরে এলাম আর বেগুনগুলোকে একটা জায়গায় সব তুলে নেব। এই যে আমি তুলে নিচ্ছি। বাড়িতে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা করবেন, আশা করছি নিরাশ হবেন না, খেতে এতটাই ভালো হয়। এবার কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব আধ চামচ লঙ্কার গুঁড়ো, এর সাথে আমি দিয়ে দেব এখানে আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর 2-4 দানা চিনি দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই বন্ধুরা দেবেন। এর সাথে দিয়ে দেব 1 চামচ বেসন। সবটা দেখবেন বন্ধুরা, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর চাল গুঁড়ি দিয়ে দেব 1 চামচ। এইভাবেই করবেন কিন্তু বন্ধুরা। এই রেসিপিটা এইভাবে করলে কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া বা কড়া। এর মধ্যে সাদা তেল দেব প্রথমে, আর সাদা তেলটা একটু বেশি পরিমাণে দেবেন যাতে একটু লাল করে ভাজা হয়। তবে আমার রেসিপিতে কিন্তু বেগুন তেল ছাড়াও কিন্তু ভাজা দেখানো আছে, আমি তার লিঙ্কটা দিয়ে দেব। অবশ্যই পারলে আপনারা দেখে নেবেন যে তেল ছাড়া কিভাবে বেগুন ভাজতে হয়। সমস্ত মশলার সাথে কোটিং করে নিয়ে এবার আমি তেলে দিয়ে ভেজে নেব, আর এই তেলটাতেই কিন্তু সম্পূর্ণটা আমার ভাজা হয়ে যাবে। দেখতে থাকুন বন্ধুরা। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লো টু মাঝারি করে রেখে দেবেন। এবার বেগুনগুলোকে আমি উল্টে উল্টে নিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই যে লাল করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। বাকি যে তেলটা রইল সেই তেলের মধ্যেই আমি যে পরের ব্যাচের বেগুনগুলোকেও কিন্তু ভেজে নেব একে একে দিয়ে। নতুন বন্ধুদের স্বাগত। যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন
যাতে নতুন নতুন ভিডিও বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার সমস্ত বেগুনগুলোকে তুলে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবারে আমি সর্ষের তেলে রান্নাটা করব। কালো জিরে আধ চামচে ফোড়নের যখন সুন্দর গন্ধ উঠে আসলো, তখন সমস্ত মশলাটা যেটা বেটে রেখেছিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মাঝারি করে রেখে দেবেন। তেলটা দেখুন ছেড়ে গেছে চারিদিক থেকে। এবার আমি একটু মিক্সি দেওয়া জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে কিন্তু একটু গা মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। এবার আমি আধ চামচে নুন দিয়ে দিলাম, আধ চামচে হলুদ গুঁড়ো দিলাম, আধ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো। আর এখানে আমি যে গুঁড়ো লঙ্কাটা হয়, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটা একটু দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। লো টু মাঝারি করে কিন্তু ফোটাচ্ছি, তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে এসেছে। এবার আমি সব বেগুন ভাজাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে। চটজলদি হয়ে যায় রেসিপিটা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এক থালা ভাত তো নিমেষেই উঠে যাবে। এছাড়া পরিবারের লোকেরা দুটো ভাত বেশি চেয়েই কিন্তু খাবে। এবারে আমি একটু উলটপালট করে একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এতদিন আমার সঙ্গে থাকার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে রেখে দেবেন। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর কাঁচা লঙ্কা আমি কয়েকটা দিয়ে টুকরো করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ওপর থেকে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন। ব্যাস হয়ে গেল বেগুন নন্দিনী রেসিপি। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা, বাড়িতে না করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু নিরামিষ দিনে ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।